গিলে দিয়ে ফুলের ঘ্যাঁট। হাই ফ্রেন্ডস, আজকের আমি বানাবো গিলে মেটে দিয়ে ফুলের ঘ্যাঁট। একদম ডোরা নস্কর ব্লগের নিউ রেসিপি শেয়ার করছি তোমাদেরকে। সবসময় তো গিলে মেটে আলু দিয়ে চচ্চড়ি খেতে বোরিং হচ্ছে, তাই জন্য ভাবলাম একটু নিউ রেসিপি শেয়ার করি তোমাদের জন্য। গিলে মেটে দিয়ে ফুলের ঘ্যাঁট। তো কি কি ফুল লাগছে দেখো। জবা ফুল লাগছে, সাদা জবা, লাল জবা, রজনীগন্ধা, হলুদ গাঁদা, কমলা গাঁদা আর বেল ফুল, দোপাটি ফুল। তোমরা আরো অনেক ফুল নিতে পারো, জুঁই ফুল, আরো অনেক যা যা ফুল আছে তোমরা নিতে পারো, সেগুলো দিয়েও খুব ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের রান্নাটা খুব ভালো লাগবে। সব গুছিয়ে বসে পড়েছি। গিলে মেটে দিয়ে ফুলের ঘ্যাঁট করতে কি কি লাগবে আরো একবার তোমাদেরকে বলে দিই, দেখে নাও। অবশ্যই লাগবে গিলে মেটে ফ্রেশ গিলে নিয়েছি। এখানে আছে বেল ফুল, হলুদ গাঁদা, কমলা গাঁদা, রজনীগন্ধা, লাল জবা ফুল, সাদা জবা ফুল, দোপাটি ফুল। পেঁয়াজ তো অবশ্যই লাগবে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুনের পেস্ট, আর আছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আছে তেল আর জল। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দিলাম। অনেকটা সর্ষের তেল লাগবে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে একটু ভেজে নেবো। আলু দিয়ে গিলে মেটে খেতে একদম বোরিং হয়ে গেছে তোমরা সবাই, আমিও হয়ে গেছিলাম। তাই জন্য একটু নতুন রেসিপি, একদম ডোরা নস্করের ব্লগ থেকে নতুন রেসিপি দিচ্ছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, আর অবশ্যই তোমরা ট্রাই করো গিলে মেটে দিয়ে ফুলের ঘ্যাঁট। একটা কথা আছে না, যেরকম গুড় দেবে সেরকম মিষ্টি হবে। বাজারে আরো অনেক রকমের ফুল পাওয়া যায়, তো তোমরা সেইগুলো এই গিলে মেটের ঘ্যাঁটের মধ্যে তোমরা দিতে পারো। দেখো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আদা রসুনটা দিয়ে দেবো। এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো সবটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। পুড়ে না যায় তাই জন্য একটু হালকা একটু জল দিয়ে দিচ্ছি। এই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি গিলে মেটাটা দিয়ে দেবো, কেন গিলে মেটের মধ্যে চর্বি আছে, ওইগুলো থেকে একটু তেলটা বার হবে। গিলে মেটেটা নেড়ে নিলাম, এবার একটু চাপা দেবো। দেখো চর্বি থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে ফুলটা দিয়ে দেবো। এই সাদা জবা, গাঁদা ফুল, হলুদ গাঁদা, কমলা গাঁদা, তারপরে এই যে জবা ফুল, রজনীগন্ধা, দোপাটি আর বেল ফুল, এই সব দিয়ে দিলাম। এত সুন্দর গন্ধ বেরাচ্ছে, তোমরা যদি ঘরে না বানাও বুঝতেই পারছো না, এত সুন্দর। খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। এবার এর মধ্যে আমি এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার একটুখানি কষুক, ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট মতন এটা কষানো হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, একদম অল্প জল দিয়েছি, কেননা এটা গিলে মেটের ঘ্যাঁট হবে, ফুলের ঘ্যাঁট। এবার আমি চাপা দিয়ে দিলাম। বৃষ্টিটা তো পড়ছে নামে, গরম তো একদম ছাড়ছে না, তাই পাখা নিয়েও বসে পড়েছি। আর এদিকে হাওয়া খেতে খেতে রান্নাটাও হয়ে গেছে। তো চলো দেখি। দেখো, শুধু জাস্ট দেখো, আর তোমাদেরকে তো গন্ধটা শোকাতে পারছি না, শুধু দেখো। গরম গরম শুধু ভাত আর গিলে মেটে দিয়ে ফুলের ঘ্যাঁট, যা লাগবে না। উফ, তো হয়ে গেছে। এবার এটা আমি বন্ধ করে দিই। গিলে মেটে দিয়ে ফুলের ঘ্যাঁট হয়ে গেছে। তো ডেকোরেশন করব বলে দেখো কলা গাছের পাতা নিয়েছি আর ফুল নিয়েছি। এবার গিলেটা লাগাই, খুব সুন্দর হয়েছে।
এই যে, গিলে মেটে দিয়ে ফুলের ঘ্যাট একদম রেডি হয়ে গেছে। এবার শুধু গরম গরম ভাত দিয়ে আমার পেটে যাওয়ার জন্য রেডি। তো তোমরা অবশ্যই ঘরে বানিয়ে আমাকে কমেন্ট করো যে গিলে মেটে দিয়ে ফুলের ঘ্যাট কিরকম হয়েছে। মানে আমি আর নিজেকে রাখতে পারছি না জিভ থেকে জল। তো আমি আগে খেয়ে তোমাদেরকে বলি কিরকম হয়েছে। অবশ্যই ভালো হয়েছে। কি বলবো। জাস্ট ব্যাপক। তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো। তোমরা অবশ্যই অবশ্যই ঘরে ট্রাই করো, খুব সুন্দর হয়েছে। উম আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতন টাটা।